আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। যে অনেক সময় দেখা যায় যে আসামিরা আসামিরা জামিন পেল, জামিন পাওয়ার পরে সে আর কোর্টে আসে না, কোর্টের দ্বারা কাছেও আসে না, মনে করে এটাই তার মামলা শেষ। আসলে এটা না, মামলাটা মাত্র প্রসিডিউরালি ম্যাটার শুরু হয়েছে। এই মাত্র সিদ্ধ জামিন নিলেন, এরপরে সাজ গঠন, সাক্ষী, যুক্তিতর্ক, এগুলো সব কিছু মূল পয়েন্টগুলো তো থেকে গেছে যে এই মামলা থেকে আপনি বাঁচার জন্য। যখন সাক্ষী হবে এখানে জেরা করে আপনার পক্ষের বিষয়গুলোকে উপস্থাপন করতে হবে। এগুলা বিচারকে যে লিখে নেই, সে লিখার মধ্যে সবগুলো আসতে হবে, ঢুকা দিতে হবে পয়েন্টগুলো। তারপরে সাক্ষী যুক্তিতর্কের পরে আপনি বাঁচলেন বা সাজা হবার হইল। কিন্তু এটা নয় যে আপনি জামিন পাওয়ার পরে মামলা শেষ হয়ে গেছে। আপনার উচিত হবে বিজ্ঞ কৌশলীর সাথে, যিনি জামিন নিয়েছেন ওনার সাথে থেকে ওনার কোন প্রসিডিউরে আগাইলে আপনার বিষয়টা থেকে মুক্তি পেতে পারেন সেই বিষয়টা একটু আলোচনা করে সেভাবে আগানো। টোটালি আপনি যদি যোগাযোগই না রাখেন তাহলে তো আপনি আপনার বিরুদ্ধে একতরফা একটা সাজা হয়ে যাবে, জাজমেন্ট হয়ে যাবে। তখন তো আপনি আর এটাকে রিকভার করার কঠিন হয়ে যাবে, অর্থাৎ রিকভার করতে পারবেন না এক কথায়।